নেটওয়ার্ক টাইপ শব্দগুলো সবার কাছে পরিচিত। এক হচ্ছে ল্যান, এটি সবার কাছে কমন। একটা হচ্ছে ম্যান, এটা হয়তো কারো কারো কাছে পরিচিত না। একটা হচ্ছে ওয়ান। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। প্রথমে আসি ল্যান কি আসলে। ল্যান বলতে লোকাল, যেহেতু সেটা হচ্ছে লোকাল বলতে বোঝাচ্ছি যে একটি রুম, একটি অফিস, ছোট অফিস, সেটিকে আমরা বলবো ল্যান। কমিউনিকেশনটা কীরকম হবে সেটি হচ্ছে একটি পিসি, এখানে আরও একটি ল্যাপটপ এবং ধরে নিয়ে একটি প্রিন্টার আছে। যখন এদের মধ্যে একটি কমিউনিকেশন তৈরি হবে, মানে নেটওয়ার্ক যখন এস্টাবলিশড হয়ে যাবে, তখন আমরা এটাকে বলবো লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন লোকাল এরিয়া নেটওয়ার্ক আসলে কোথায়? এটি হচ্ছে অফিস, ছোট অফিস, বাসা। লোকাল এরিয়া নেটওয়ার্ক যখন এই একটি ছোট্ট অফিস থেকে আমি আরেকটি অফিসে যখন একটি নেটওয়ার্ক এস্টাবলিশ করতে চাই, মানে এই অফিস থেকে আরেকটি অফিসে তাদের ফাইল শেয়ারিং হবে, ডাটা শেয়ারিং হবে, তখন যে নেটওয়ার্কটি দাঁড়ায় সেটি হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ল্যান থেকে এবার চলে আসি ম্যানে। ম্যান বলতে বোঝাচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন বলতে শহর শব্দটা আসলে বোঝা যায়, সবাই আসলে মেট্রোপলিটন। তো ধরে নেই ঢাকার মধ্যে লালমাটিয়াতে আমার একটি ক্যাম্পাস আছে অথবা একটি অফিস আছে, মোহাম্মদপুরে আরেকটি ক্যাম্পাস আছে অথবা আরেকটি অফিস আছে, এরকম ধরে ঢাকার মধ্যে আমার বেশ কয়েকটা অফিস আছে। এখন এই অফিসগুলোর মধ্যে আমি একটি নেটওয়ার্ক স্টাবলিশ করব। আমার লালমাটিয়ার অফিস যেন মোহাম্মদপুরের অফিস থেকে ডাটা আদান প্রদান করতে পারে, তাদের মধ্যে একটা শেয়ারিং হয়। এই ধরনের যদি নেটওয়ার্ক স্টাবলিশ করতে চাই, সেক্ষেত্রে আমরা যে টাইপটি ইউজ করি সেটাকে বলি আমরা মেট্রোপলিটন টাইপ। তো ধরে নিই এই হচ্ছে আমার ক্যাম্পাস 1 অথবা অফিস 1, এখানে আমার কিছু পিসি আছে। ক্যাম্পাস 2, অফিস 2, এখানে আমার কিছু পিসি আছে। এখন এই ক্যাম্পাস 1 থেকে ক্যাম্পাস 2 তে আমি একটি কমিউনিকেশন এস্টাবলিশ করব। তখন যে নেটওয়ার্ক টাইপটা হবে থ্রু আইএসপি, মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা ব্যান্ডউইথ প্রোভাইড করে তাদের মাধ্যমে, মাঝখানে মিডিয়ামটা হচ্ছে আইএসপি। এই যে নেটওয়ার্কটা হলো সেটা হচ্ছে আমার ম্যান নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। থার্ড যেটি হচ্ছে সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড মানে অনেক বিশাল, যার কোনো শেষ নেই। ওয়ানের বেস্ট এক্সাম্পল হচ্ছে ইন্টারনেট। কেন? আমি আমার লোকাল অফিসে হচ্ছে গুগল সার্চ করছি, মানে ডিস্টেন্স অনেক পথ, কিন্তু কমিউনিকেশন হয়ে যাচ্ছে। দিস ইজ থ্রু ইন্টারনেট। এটাকে বলছি আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ইন্টারনেটের চেয়ে ভালো কোন এক্সাম্পল ওয়ানের আর হয় না। তো এটি হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো যেটা শুরু করেছিলাম, নেটওয়ার্ক টাইপ হচ্ছে আসলে তিনটি: ল্যান, ম্যান, ওয়ান। ল্যান বেসিক্যালি হচ্ছে লোকাল অফিস অথবা বাসা। ম্যান হচ্ছে আমার লোকাল একটি জোনের মধ্যে অথবা একটি এরিয়ার মধ্যে যদি আমি নেটওয়ার্ক এস্টাবলিশ করতে চাই, সেটা হচ্ছে ম্যান। ঢাকা টু সিলেট হতে পারে, ঢাকা টু চিটাগাং হতে পারে, ঢাকা টু খুলনা হতে পারে, সেক্ষেত্রে ম্যান। আর যদি ঢাকা থেকে আমি আমেরিকার একটি নেটওয়ার্ক এস্টাবলিশ করি অথবা ঢাকা থেকে যদি ইংল্যান্ডের একটি অফিস এস্টাবলিশ করি, সেক্ষেত্রে হচ্ছে ওয়ান থ্রু ইন্টারনেট। নেটওয়ার্ক টাইপের মধ্যে আরেকটি টাইপ হচ্ছে WLAN, যেটাকে বোঝাচ্ছে ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক। বেসিক্যালি ওয়াইফাই শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। ওয়াইফাইটাকে আমরা বলছি ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক। তো ওয়াইফাই শব্দটার সাথে আমরা পরিচিত, কিন্তু আসলে ওয়াইফাই মানেটা কি আসলে, এটা মানে স্ট্যান্ড কিসের উপর? ওয়াইফাই বলতে আমরা বোঝাচ্ছি ওয়্যারলেস ফিডিলিটি। ওয়াইফাই অ্যাব্রিভিয়েশন হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি। তো ওয়্যারলেস আসলে কীভাবে কাজ করে? ওয়্যারলেস কাজ করে রেডিও ওয়েভের মাধ্যমে। ওয়্যারলেস কমিউনিকেশনের মিডিয়াম হচ্ছে রেডিও ওয়েভ। তো একটি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরে নেই আমার একটি অফিসে একটি রাউটার আছে। রাউটার ব্র্যাকেট অ্যাক্সেস পয়েন্ট দিচ্ছি। অ্যাক্সেস পয়েন্ট বলতে আমরা রাউটার মানে যে আইএসপির কাছ থেকে আমরা ইন্টারনেট কানেকশন নিয়ে থাকি সেখানে বোঝাচ্ছি। ধরি কোনো একটা আইএসপি থেকে আমার এই রাউটার হাব অফ অ্যাক্সেস পয়েন্টে কানেকশনটা চলে আসছে। এখানে আমার ইন্টারনেট বোঝানো হয়েছে যে আমি ইন্টারনেটের সাথে কমিউনিকেশন করব ওয়্যার ছাড়া, মানে কেবল ছাড়া।
সেক্ষেত্রে কী দাঁড়ায়, ধরে নিই আমার একটি মোবাইল আছে, একটি পিসি আছে, একটি ল্যাপটপ আছে। এখন এদের মধ্যে কোনো কেবল কানেকশন নেই, তো কমিউনিকেশন কীভাবে হবে? থ্রু ওয়্যারলেস অথবা ওয়াইফাই। তো এই মোবাইল ডিভাইসটি থ্রু এই রাউটার ব্রাউজ করছে থ্রু ইন্টারনেটের মাধ্যমে, গুগলকে সে ব্রাউজ করছে। এই পিসিটি কোনো একটি ইয়াহুর সাইটের মধ্যে ঢুকছে, এই ল্যাপটপটি কোনো অ্যামাজনের সাইটের মধ্যে ঢুকছে। যখন তাদের মধ্যে কেবল ছাড়া কমিউনিকেশন এস্টাবলিশ হচ্ছে, তখন আমরা এটাকে বলছি WLAN, মানে ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক। ইদানিংকালে আরেকটি খুব জনপ্রিয় নেটওয়ার্ক হচ্ছে গিয়ে ক্লাউড বেসড নেটওয়ার্ক। ক্লাউড শব্দটা শুনলে আকাশ আকাশ মনে হয়, বিষয়টি আসলেই তাই। ক্লাউড বেসড নেটওয়ার্কটা হচ্ছে বিশ্বের যে কোনো প্রান্তে হয়তো কোনো একটি কোম্পানি আছে যারা স্পেস অ্যালোকেশন করে, জায়গা অ্যালোকেশন করে আমাদের ডাটা রাখার জন্য। আমি হয়তো ঢাকার থেকে অ্যামাজন, লাইক গুগল ডক্স, লাইক স্কাই ড্রাইভ, লাইক ড্রপবক্স, এখানেই বসেই কিন্তু আমি আমাদের ডাটাগুলো রাখতে পারছি। এই যে নেটওয়ার্ক, এখান থেকে বসে বিশ্বের কোথায় সার্ভার আছে আমার জানা নেই, কিন্তু সেখানে আমি আমার ডাটা রাখছি, সেখান থেকে আবার নিচ্ছি, টোটালটা শেয়ারিং করছি। এই যে নেটওয়ার্ক, সেটি হচ্ছে ক্লাউড বেসড নেটওয়ার্ক। বেসিক্যালি আসলে কি ক্লাউড বেসড নেটওয়ার্কের জন্য ক্লাউড প্রোভাইডার নামে একটা শব্দ পরিচিত। ক্লাউড প্রোভাইডার আসলে কারা? ক্লাউড প্রোভাইডার হচ্ছে অ্যামাজন, ক্লাউড প্রোভাইডার হচ্ছে গুগল ডক্স, ক্লাউড প্রোভাইডার হচ্ছে স্কাই ড্রাইভ, ক্লাউড প্রোভাইডার হচ্ছে ড্রপবক্স। এই সবগুলো শব্দের সাথে আমরা সবাই পরিচিত। এরা আসলে কি করে? এরা বিশ্বের হয়তো বিভিন্ন জায়গাতে তারা আমাদের জন্য কিছু জায়গা অ্যালোকেট করে দেয়, স্পেস অ্যালোকেট করে দেয়, যেখানে আমরা আমাদের ডকুমেন্টস রাখতে পারবো ফর সেফটি পারপাস। সেখান থেকে নেটওয়ার্কটা কীভাবে এস্টাবলিশ হচ্ছে? ধরে নেই অ্যামাজনে আমার একটি ডকুমেন্টস রাখা আছে, অথবা আমি রাখতে চাই, তাহলে নেটওয়ার্কটা কী হবে? মোবাইল থ্রু আমি ব্রাউজ করতে চাচ্ছি, অথবা পিসি থ্রু আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, অথবা ল্যাপটপ থ্রু আমি অ্যাক্সেস করতে চাচ্ছি। থ্রু মোবাইল আমি ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট হলাম। কোথায়? ধরে নিই অ্যামাজনে আমার একটি ডকুমেন্টস রাখা আছে, অথবা আমি রাখতে চাচ্ছি, তখন থ্রু ইন্টারনেট আমি অ্যামাজনের সাথে কানেক্ট হব। পিসি থেকে আমি ইন্টারনেটের মাধ্যমে ধরে নেই গুগল ডক্সে আমি একটি ডকুমেন্ট রাখতে চাচ্ছি, ধরে নিই আমার ল্যাপটপ থ্রু ইন্টারনেট আমি স্কাইটা এবং ড্রপবক্সে আমার ডকুমেন্ট রাখতে চাচ্ছি অথবা নিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে এই যে টোটাল নেটওয়ার্কটা ক্লাউড বেস, সেটিকে আমরা বলছি ক্লাউড বেসড নেটওয়ার্ক। কনফিউশন হতে পারে যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আর ক্লাউড বেসড নেটওয়ার্কের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? ক্লাউড বেসড নেটওয়ার্কে যেটি হয়, কোন একটি কোম্পানি, ধরুন আপনি অ্যামাজনের কাছ থেকে 10 GB স্পেস কিনেছেন, 10 GB স্পেস অ্যালোকেশন নিয়েছেন, আপনি ডাটা রাখবেন। অ্যামাজন কি করছে? অ্যামাজন বিশ্বের বেশ কয়েকটি জায়গায় তাদের নিজস্ব সার্ভার আছে, যে সার্ভারগুলো তারা ভাড়া দিয়ে থাকে। এখন ধরে নেই অ্যামাজনের একটি সার্ভার আছে ইন্ডিয়াতে। ওরা করেছে কি, আমার জন্য ওদের যে সার্ভার, সেই সার্ভারে ওদের এখানে অসংখ্য হার্ড ডিস্ক আছে, ধরে নেই যার স্পেস হয়তো 100 টেরাবাইট বরাদ্দ করা টোটাল। সেখান থেকে ও আমাকে করলো কি, যেহেতু আমি নিয়েছি 10 GB, ও আমাকে এখান থেকে 10 GB একটা পোর্শন আমাকে দিয়ে দিল ব্যবহার করার জন্য। এই 10 GB স্পেসে যে কোনো সময় আমি আমার ডকুমেন্ট সেখান থেকে নিতে পারবো, সেখানে সেভ করতে পারবো। সুবিধাটা হচ্ছে, কেন রাখবো আমি এত টাকা খরচ করে? অ্যামাজনের এই সার্ভারটি ইন্ডিয়াতে, ধরে নেই ওদের আরেকটি সার্ভার রাখা আছে সিঙ্গাপুরে। কোনো কারণে অথবা মাঝে মধ্যে যেটা হয়ে থাকে সেটি হচ্ছে গিয়ে আমরা মাঝে মধ্যে ইন্টারনেট পাই না।
কোনো একটি ফাইবার অপটিক কাটা পড়লে সেক্ষেত্রে কী হবে? ধরে নিই ইন্ডিয়ার সাথে আমার কমিউনিকেশন, বাংলাদেশ কমিউনিকেশন টোটালি বন্ধ হয়ে গেছে, কিন্তু সিঙ্গাপুরের সাথে আমার চালু। অ্যামাজন করেছে কি, আমাকে যে 10 জিবি জায়গা দিয়েছে, সেই 10 জিবি জায়গার একটা রিটার্নডেন্ট অপশন তারা আমাকে সিঙ্গাপুরেও দিয়ে দিয়েছে ব্যবহার করার জন্য, যে কোনো কারণে যদি আমার ইন্ডিয়ার সার্ভার ফেল করে, সেই ক্ষেত্রে আমি আমার ডাটা ইন্ডিয়াতে না যেয়ে আমি সিঙ্গাপুর থেকে ইউজ করতে পারবো। দিস ইজ দ্য কারেন্ট ইস্যু অফ ক্লাউড বেসড নেটওয়ার্ক। অনেক কোম্পানি ক্লাউড বেসড নেটওয়ার্কে যাচ্ছে কারণ রিডান্ডেন্সি পারপাস, যদিও এর খরচটা অনেক বেশি, তারপরে ফর সেফটি এবং রিডান্ডেন্সি সবাই এখন এই ক্লাউড বেসড নেটওয়ার্কের দিকেই যাচ্ছে।